দর্শক, সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহি আহমদ। আপনারা জানেন যে গতকাল কিন্তু বিএনপির 235টি আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণা করেছে এবং বিএনপির প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। আর এরপরেই কিন্তু সিলেটের যে বিভিন্ন মাজার, সিলেটে যে মাজার রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার, সেই মাজারেই এসেছেন বিএনপির সিলেট 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন ইলিয়াস পত্নী লুনা, তিনি এসেছেন আজ মাজার জিয়ারত করতে। তিনি কিন্তু সকালে ইতিমধ্যে এসে পৌঁছেছেন মাজারে এবং গতকাল সিলেটের যে 2 আসন রয়েছে সেই 2 আসনে তিনি প্রাথমিক যে প্রার্থিতা রয়েছে সেই প্রাথমিক প্রার্থিতা পেয়েছেন। আর এরপরেই তিনি আজ সকালেই এসেছেন মাজার জিয়ারত করতে এবং এখান থেকে যে আনুষ্ঠানিক প্রচারণা যেটি রয়েছে সেটি শুরু করতে আমরা দেখার চেষ্টা করব। তিনি কিন্তু ইতিমধ্যে মাজারে এসেছেন এবং তার সাথে কিন্তু রয়েছেন স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছে, মহিলা বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা রয়েছেন এবং তিনি ইতিমধ্যে মাজারে পৌঁছেছেন এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা যেটা জানতে পেরেছি যে তিনি প্রথমে মাজার মসজিদে নামাজ আদায় করবেন, এর পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন সিলেট 2 আসনের নির্বাচনী বিষয় নিয়ে। সিলেট 2 আসনের ধানের শীষের কাণ্ডারি ইলিয়াস পত্নী লুনা, তিনি গতকালকে নিশ্চিত হয়েছেন, দলের মনোনয়ন পেয়েছেন সিলেট 2 আসনে নির্বাচন করার জন্য। এবার মনোনীত হওয়ার পরপরই তিনি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে এসেছেন। এখানে নামাজ পড়ে তিনি বলছেন, তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন সিলেট 2 আসনের মানুষদের জন্য তিনি দোয়া করবেন এবং এর পরেই আসলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন কিভাবে তিনি সিলেট 2 আসন নিয়ে কাজ করবেন, সিলেটের 2 আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে তিনি কাজ করবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত সাংবাদিকদের সাথে জানাবেন। দর্শক, তিনি কিন্তু তার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকায় দীর্ঘদিন থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি সুর উঠেছিল যেটি সিলেট 2 আসনে নির্বাচন করবেন সিলেটের বর্তমান যিনি রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তিনি কিন্তু যুক্তরাজ্য প্রবাসী এবং তিনি কিন্তু নির্বাচন করার কথা রয়েছিল, কিন্তু গতকাল যে সিলেটের যে 237টি যে আসন রয়েছে সেই 237টি আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নের যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর থেকে কিন্তু বিভিন্ন এলাকায় সরব রয়েছেন যারা প্রাথমিক প্রার্থিতা পেয়েছেন তারা কিন্তু সরব রয়েছেন এবং তারা আজ থেকেই তাদের প্রচারণা আরও জোরদার করে চালাবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। আর ওই ধারাবাহিকতায় আজ সিলেট 2 আসনের যে প্রাথমিক মনোনীত প্রার্থী রয়েছেন লুনা, তিনি সিলেট 2 আসনের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এবং এরপর থেকেই কিন্তু আজ সকালেই তিনি শাহজালাল মাজারে এসেছেন মাজারে নামাজ আদায় করবেন। পরবর্তী সময়ে তিনি নামাজ আদায়ের পর তিনি এখানে মাজার জিয়ারত করবেন। তার পরবর্তী মাজার জিয়ারতের পর যে বিষয়টি হবে, তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন তার নির্বাচনী আসন নিয়ে এবং নির্বাচনী আগামী যে 13শ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন নিয়ে। আমরা যেটা জানতে পেরেছি লুনার সাথে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা বলছেন আমাদেরকে যে
মাজারের এখন নামাজ আদায় করবেন। নামাজ পড়ে কিন্তু তিনি সাংবাদিকের সাথে কথা বলবেন। সিলেটের যে নির্বাচনী আসন রয়েছে, তার যে এলাকা রয়েছে ওসমানীনগর, বালাগঞ্জ এবং বিশ্বনাথ যে এলাকা রয়েছে আংশিক, সেই এলাকাগুলোর বিষয় নিয়ে তিনি কথা বলবেন। উন্নয়ন এবং আগামী যে তার চিন্তা ভাবনা যেটি রয়েছে সেটি নিয়ে সাংবাদিকের সাথে কথা বলবেন। এবং তিনি দর্শক, এর কিছুদিন আগেই কিন্তু ইলিয়াস পত্নী যে লুনা রয়েছেন তার এবং হুমায়ুন কবিরের সাথে একটি মনোনয়ন বিষয় নিয়ে এবং কুন্দল নিয়ে গ্রুপিং হয়েছিল এবং এই গ্রুপিংয়ের পরিপ্রেক্ষিতে একটি সংঘর্ষ হয়েছিল, যেখানে বেশ কয়েকজন লোক আহত হয়েছিলেন। এর পরবর্তীতে কিন্তু একটি সাংঘর্ষিকভাবে এই রূপটি হয়েছিল এবং এর পরবর্তীতে কিন্তু বিএনপি খুবই স্থিরভাবে এবং ঠান্ডা মাথায় চিন্তা করেই তাদের যে দলের ভিতর যে কুন্দল যেটি আছে সেটি বন্ধ করতে কাজ করে যাচ্ছে। আর এখন পর্যন্ত যে বিষয়টি তারা এখন পর্যন্ত যেটি হচ্ছে, তারা বিএনপির যে হুমায়ুন কবির রয়েছেন ওনাকে ওনাকে বিএনপির দলীয় যুগ্ম মহাসচিব করা হয়েছে এবং পাশাপাশি ইলিয়াস পত্নী লুনা যিনি রয়েছেন তাকে কিন্তু সিলেট 2 আসনের কাণ্ডারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ঘোষণার পর থেকেই কিন্তু সিলেট যে বিএনপি অঙ্গন রয়েছে, অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং বিশ্বনাথ বালাগঞ্জ যেটি রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে স্থানীয় লোকজনের মাঝে। তারা বলছেন যে আসলে যদি লুনা দীর্ঘদিন থেকেই কিন্তু এখানে স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তিনি এম ইলিয়াস আলী, সিলেটের যে জনপ্রিয় নেতা ছিলেন এম ইলিয়াস আলী, তিনি মারা যাওয়ার পর থেকেই কিন্তু তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছিলেন। এরপর থেকেই তিনি কিন্তু লুনা যিনি রয়েছেন তিনি কিন্তু তার স্বামী হারিয়েছেন। স্বামী হারানোর পর থেকেই কিন্তু তিনি বিএনপির স্থানীয় যে বিএনপির রাজনীতি আছে সেটার সাথে সম্পৃক্ত হয়েছেন এবং ধারাবাহিকভাবেই তার যে কার্যক্রম যেটি রয়েছে সেটি চালিয়ে গেছেন এবং এখন পর্যন্ত তিনি স্থানীয় বিএনপির যে কার্যক্রম যেগুলো রয়েছে তিনি সাংগঠনিকভাবে এবং তিনি সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি বিভিন্ন স্থানীয় যে বিএনপির রাজনীতি রয়েছে, রাজনীতির বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমরা যেটি দেখতে পেরেছি বা জানতে পেরেছি পূর্বেও। কিন্তু শেষ পর্যন্ত সম্প্রতি কিছুদিন পূর্বে নির্বাচন কেন্দ্রিক একটি সংঘর্ষ তৈরি হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কিছুদিন প্রচারণা চালিয়েছিলেন যে যুক্তরাজ্য থেকে আসা প্রবাসী নেতা বলা যায় যিনি হচ্ছেন হুমায়ুন কবির, তার কিন্তু আসার পর থেকে বেশ কয়েকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সিলেটে। আর এই প্রোগ্রামের পর থেকেই কিন্তু স্থানীয় বিএনপির যে যারা লোকজন রয়েছেন তাদের কিন্তু নজরে আসতে শুরু করেন এবং পরবর্তীতে লুনা গ্রুপ এবং হুমায়ুন কবির যে গ্রুপ রয়েছে এই গ্রুপের এই নির্বাচনের মনোনয়নের বিষয় নিয়েই কিন্তু একটি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। এর পরবর্তী যে সময় রয়েছে, পরবর্তীতে সেটা সাময়িকভাবে বন্ধ করা হলেও এর পরবর্তী যেটি হয় যে হুমায়ুন কবির যিনি রয়েছেন তাকে বিএনপির গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়া হয়। পদ দেওয়ার পরেই কিন্তু ইলিয়াস পত্নী যে লুনা রয়েছেন তাকে সিলেট 2 আসনের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় এবং এই মনোনয়নের পর থেকেই কিন্তু সিলেট বিএনপি সহ স্থানীয় যে বিএনপি রয়েছে সিলেট 2 আসনের যে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মনে কিন্তু বেশ ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় এবং তারাও কিন্তু বেশ ভালোভাবে এই বিষয়টিকে নিচ্ছেন এবং তারা বলছেন যে সিলেট 2 আসনে নির্বাচন করলে শুধুমাত্র লুনা করবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করবো সিলেট যে ওসমানীনগর রয়েছেন তার সিলেট 2 আসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল, পরবর্তী সময়ে কিন্তু এখন একটা জায়গায় স্থির হয়েছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে দেখছেন বলতে হবে। ধন্যবাদ প্রিয় ভাই। আমরা সিলেট 2-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছেন আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক ফ্যাসিস্ট শেখ হাসিনা যাকে গুম করে রেখেছিল সেই নেতার সহধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেগম তাসিনা রুশদি লুনা,
ওনাকে দল, ওনার ডেডিকেশন এবং ওনার দলের প্রতি যে ওনার অবদান, এবং সর্বোপরি এই অঞ্চলে বিএনপির যে জনপ্রিয়তা এবং বিএনপির মানুষ সমর্থকদের, কর্মী সমর্থকদের, তৃণমূলের কর্মী সমর্থকদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যেই কেন্দ্র থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করি সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই সিটটা আমরা উপহার দিতে পারবো। আমরা কথা বলছিলাম সিলেট যে ওনারা রয়েছে তার সাথে। বয়ানি ভাই ভাই একটা রিকোয়েস্ট ভাবি 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 এ ভাবি ভাই এ লুনা ভাবি এখানে কি ঠিকনা হইছে পিছনে বসে তোমরা কি খবর তুমি ভিজে যাই একটু ভাই অনলাইনে লইলো আমরা আগে এই অনলাইন একটু পরে ইয়ে করো না ভাই কি জানো ভাই আশ্চর্য, একটু পরে লাই তুমি আধুনিক সিলেট একটু পরে লো কিটা লাগে এই আপনারা সরেন না, এই বাংলা বিষয় আশ্চর্য জায়গা দিন না আপনারা, সুযোগ দিন আপনার কথা বললেন প্রথমে আপনাকে অভিনন্দন। আপনি অনেক টেনশনের মধ্যে দিয়ে আপনি পার করে এসেছেন কটা দিন। এখন আপনি বলেন, আমরা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আপনার যে আসনটি, সেই আসনে আমরা দেখেছি যে অনেকেই চেষ্টা করেছে নমিনেশন পাওয়ার, সেই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, দ্বিধা বিভক্ত ছিল। এই মুহূর্তে আর কোনো দ্বিধা বিভক্ত নেই, এক হয়ে গেছে। সবাইকে এক করার ব্যাপারে আপনি কতটুকু কাজ করবেন? প্রথমত আমি আসলে আজকের যে নমিনেশন বাংলাদেশের 237টা আসনে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সিদ্ধান্ত অনুযায়ী ম্যাডাম আমাদের চেয়ারপারসন, আমাদের দলের মহাসচিব, সম্মানিত মহাসচিব ঘোষণা করেছেন 237টা আসনে মনোনয়ন। সেই মনোনয়নের মধ্যে আমি সিলেট 2 আসন একটি। তো সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি, এবং আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট 2 আসনের সর্বস্তরের জনগণ, বিশ্বনাথ ওসমানীনগরের সবার প্রতি। সবার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি। তো আমার আসলে এক করার ব্যাপারে আমার কোনো আসলেই মানে আমি দ্বিমত আছে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নাই। তবে কারো কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া অথবা ব্যক্তিগত সুযোগ সুবিধা এগুলার থাকতেই পারে, কারণ একটা বড় দলে সবাইকে সবকিছু দেওয়া সম্ভব হয় না, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয় না। ইনশাল্লাহ যদি আমি মনে করি যে যারা বিএনপি করে অন্তত পক্ষে তারা অবশ্যই বিএনপির পতাকা তলে একসাথে সমবেত হবে এবং আগামী নির্বাচন সবাই মিলে আমরা আমাদের ব্যক্তিগতভাবে কেউ পছন্দ আমাকে নাও করতে পারে, কিন্তু দলের প্রয়োজনে দলের সাথে, এবং যেহেতু দল একটি বড় এবং ব্যক্তির চেয়ে দল বড়, সেই হিসাবে দলের সকলেই এবং আমাদের সাথে আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা এসে যাতে আমাদের সাথে একসাথে হয়ে কাজ করে। সেই জায়গা থেকে আমাদের আন্তরিকতার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, অনেকেই তো গুম হয়েছেন, আপনি যদি নির্বাচিত হন আসলে তাদের বিচারের কোনো হাতে নেবেন? গুমের বিষয়টি হচ্ছে, আমরা তো আসলে 17 বছর ধরে গুমের ব্যাপারে বলে আসছি বিগত ফ্যাসিস্ট সরকার থেকেও। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুমের জন্য আপনারা দেখেছেন একটি গুম কমিশন তো করেছেন এবং একটি ট্রাইব্যুনালে গুমটাকে আন্তর্জাতিক অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং সেই প্রক্রিয়া অনুযায়ী
এখানে আমাদের যে তথ্য উপাত্ত আমরা জমা দিয়েছি, ওনারা এটা দিয়ে কাজ করছেন এবং এখনও হয়তো কোনো কোনো জায়গায় হয়তো কোনো ইয়েতে হচ্ছে, তাদের তদন্তটা হচ্ছে, আগাচ্ছেন। তবে খুব সন্তোষজনক হচ্ছে বলে, কারণ বিভিন্ন ধরনের তাদের সীমাবদ্ধতা আছে। তবে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আমরা আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে এবং জনাব তারেক রহমান এখানে প্রধানমন্ত্রী হন, অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মধ্যে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। একটু জানতে চাই যে সিলেট 2-এ আপনি অন্য প্রার্থীদের কাছ থেকে নিজেকে কিভাবে এগিয়ে রাখবেন? সেটা তো অন্য প্রার্থীদের কাছ থেকে, আমি তো এটা কাজের মাধ্যমে আমার আচরণের মাধ্যমে সেটা এগিয়ে রাখা। আর যারা প্রার্থী আছে সবার প্রতি সম্মান বোধ আছে। তো আমি মনে করি যে আমি দলকে এতদিন 13টি বছর আমি দলের পেছনে ব্যয় করেছি। মানে আমার হাজবেন্ড গুম হওয়ার পর থেকে আমি এখানে কাজ করেছি 13 বছর ধরে। তো আমি তাদেরকে সংগঠিত করে রেখেছি, তারা সংগঠিত আছে ইনশাল্লাহ। তো আমি সে কারণে আমি মনে করছি যে আমি অবশ্যই একটা ভালো অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। আস্তে 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 আমরা কথা বলছিলাম আজ মাজারে জারাতে আসা ইলিয়াস পত্নী যিনি লুনা রয়েছেন তার সাথে, তিনি কিন্তু এখান থেকেই তার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এবং পূর্বে তিনি প্রচারণা চালিয়ে গিয়েছিলেন। এখন আজ প্রার্থীদের প্রাথমিক মনোনয়নের ঘোষণার পর কিন্তু জোরসোরভাবেই কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমি আপনার গুলো দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট 2 আসনের যে কাণ্ডারি যিনি ছিলেন, প্রাথমিক মনোনয়ন যিনি পেয়েছেন ইলিয়াস পত্নী, তার সাথে তিনি আমাদের জানিয়েছেন যে সিলেট 2 আসনে তার আগামীর যে নির্বাচনী যে প্রচারণা কেমন হবে এবং তিনি সিলেট 2 আসনের সাধারণ আপামর জনসাধারণ নিয়ে কেমন কাজ করবেন। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।